তো যাই হোক বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটা তোমরা থাম্বনেল ও টাইটেল থেকে বুঝতে পেরেছো, এসএসসিটি 2024 এর যে কাট অফ, কত কাট অফ যেতে পারে, এবং সেই নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা যারা যারা এসএসসি 2024 ফিজিক্যাল ডাক পেয়েছিলে এবং ফিজিক্যাল ও মেডিকেল পাস করার পর বাড়িতে বসে আছো, তোমরা ভাবছো এবারে ম্যারিটে কত নাম্বার কাট অফ যাবে। যাদের 10, 5 বা 15 নাম্বার বেশি আছে তারা ভাবছে যে আমাদের সিলেকশন হবে কিনা। তো আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো, তোমাদেরকে আমি সঠিক ডেটা দেবো। এবং এবারে ফিজিক্যালে কতজন পাস করেছে, কতজন ডেকেছিল, কতগুলো পোস্ট আছে এবং কত কাট অফ যেতে পারে, কত নাম্বার থাকলে তোমরা অবশ্যই একটা চাকরি পাবে। তো আমার ভিডিও তোমরা দেখতে থাকো। তো ভিডিও শুরু করার প্রথমে তোমাদেরকে বলি ফিজিক্যালের কাট অফ, এটা তোমরা সবাই জানো। আমি তোমাদের আরেকবার বলে দিই ফিজিক্যালের জন্য কত কাট অফ গেছিল এবং ম্যারিটে কত কাট অফ, মানে এর মধ্যে ডিফারেন্স কত থাকবে। তো ফিজিক্যালে গেছিল তোমার, এটা বর্ডার ডিস্ট্রিক্ট, এটা জেনারেল ডিস্ট্রিক্ট, এটা নকশাল ডিস্ট্রিক্ট। বর্ডার ডিস্ট্রিক্টে ইউআর তে গেছিল 81, ওবিসি তে গেছিল 72, এসসি তে গেছিল 79, আর এসটি তে গেছিল 76, আর ইডব্লিউসি গেছিল 40। এটা গেছিল বর্ডার ডিস্ট্রিক্ট থেকে ফিজিক্যাল কাট অফ। আর জেনারেল ডিস্ট্রিক্ট গেছিল, জেনারেল তে গেছিল 95, ওবিসি তে গেছিল 89, এসসি তে গেছিল 82, আর এসসি তে গেছিল, এসটি তে গেছিল 85, ইডব্লিউসি গেছিল 69। আর নকশাল ডিস্ট্রিক্ট থেকে জেনারেল দের গেছিল 87, ওবিসি তে গেছিল 83, এসসি দের গেছিল 66, আর এসটি দের গেছিল 85, আর ইডব্লিউসি গেছিল 42। এটা ফিজিক্যালের কাট অফ গেছিল, মানে যার যার এ নাম্বার ছিল তারা ফিজিক্যালের জন্য ডাক পেয়েছিল। এবার ফিজিক্যালের জন্য টোটাল পোস্ট কতগুলো ছিল, কতজনকে ডেকেছে। যতগুলো পোস্ট ছিল প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে, মানে প্রতিটা জায়গা থেকে 8 গুণা ডাকা, যত ভ্যাকেন্সি আছে তার 8 গুণা ডাকা হয়েছে। তো টোটাল আমাদের এবার পোস্ট ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল পোস্ট দিয়েছে 4958টা টোটাল পোস্ট আমাদের দিয়েছে। তার মধ্যে তিনটে ডিস্ট্রিক্টে ভাগ করেছে, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট। বর্ডার ডিস্ট্রিক্টে সব থেকে বেশি পোস্ট পেয়েছে। তো বর্ডার ডিস্ট্রিক্টে ইউআরদের হয়েছে 1253টা, ওবিসিদের পোস্ট আছে 688টা, এসসিদের পোস্ট আছে 719টা, এসটিদের আছে 157টা, ইডব্লিউসির আছে 605টা। আর জেনারেল ডিস্ট্রিক্টের, জেনারেলদের আছে, ইউআরদের আছে 593টা, ওবিসিদের আছে 326টা, এসসিদের আছে 339টা, এসটিদের আছে 73টা, ইডব্লিউএস আছে 147টা। নকশাল ডিস্ট্রিক্টে আমাদের পোস্ট কম দিয়েছে, ইউআরদের আছে 23টা, ওবিসিদের আছে 12টা, এসসিদের আছে 13টা, এসটিদের আছে 3টা, আর ইডব্লিউএস আছে 7টা। এই পোস্টগুলো আমাদের দিয়েছিল তিনটে ডিস্ট্রিক্ট মিলিয়ে। তো এবারে সব থেকে বেশি জেনারেল ডিস্ট্রিক্টে দিয়েছে পোস্ট ইউপিতে, আর নকশাল ডিস্ট্রিক্টে সব থেকে বেশি পোস্ট দিয়েছে ঝাড়খণ্ডে, আর বর্ডার ডিস্ট্রিক্টে সব থেকে বেশি পোস্ট দিয়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। এখানে সব থেকে বেশি পোস্ট দিয়েছে। এবার কতজনকে ফিজিক্যালের জন্য ডেকেছিল ওয়েস্ট বেঙ্গলে? ফিজিক্যালের জন্য ডেকেছিল হচ্ছে ইউআরদের, বর্ডার ডিস্ট্রিক্টে দিয়েছিল 10,024 জনকে, ওবিসিতে ডেকেছিল 5,504 জনকে, এসসিতে ডেকেছিল যে 5,752 জনকে, এসটিতে ডেকেছিল 1,256 জনকে, ইডব্লিউসি ছিল 1,081 জনকে। এটা বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলছি। আচ্ছা, সেম আবার জেনারেল ডিস্ট্রিক্টে ডেকেছিল ইউআরদের 4744 জন, ওবিসিদের 2608 জন, এসসিদের 2712 জন, এসটিদের 584 জন, ইডব্লিউএস এর 1176 জন। নকশাল ডিস্ট্রিক্টে ডেকেছিল ইউআরদের ডেকেছিল 184 জন, ওবিসিদের 96 জন, এসসিদের 104 জন, এসটিদের 24 জন, ইডব্লিউএস এর 53 জন। এতজনকে ডেকেছিল, মানে টোটাল পোস্ট আছে 4958। মানে অ্যাপ্রক্স ধরে নাও 5,000। 5,000 পোস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল দিয়েছিল, তার 8 গুণা ডেকেছিল। 8 গুণা ডেকেছিল মানে হচ্ছে 40,000 জন। 40,000 জন ডেকেছিল। এবার এবারে 35% জন ফিজিক্যাল মেডিকেল কোয়ালিফাই করেছে। মানে এর 35% কত হচ্ছে? এর 35% হচ্ছে 14,000। 14,000 জন এবারে ফিজিক্যাল মেডিকেল কোয়ালিফাই করে বাড়িতে বসে আছে। এবার টোটাল পোস্ট আছে 5,000 জন, আর কোয়ালিফাই করেছে 14,000 জন। এবার এর মধ্যে ম্যারিট আসবে, কার কত নাম্বার ম্যারিটে কত যাবে আমি সব ক্যাটেগরি অনুযায়ী বলি। এবার তোমাদের ফিজিক্যাল মেডিকেল কোয়ালিফাই করছে 14,000 জন। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাস্ট। তো বর্ডার ডিস্ট্রিক্টে যদি 5-6টা কোয়েশ্চেন, কাট অফ থেকে 5-6টা কোয়েশ্চেনের কথা বলছে, মানে 5-6টা বলতে পারে 2 নাম্বার করে, নাম্বার বলতে গেলে 10-12 নাম্বার। 10-12 নাম্বার যদি বেশি আছে তো ভালো একটা পোস্ট হয়ে যাবে সিলেকশন, ঠিক আছে? জেনারেল ডিস্ট্রিক্টে 6-7টা কোয়েশ্চেন, মানে 2 নাম্বার করে, তো 10 থেকে 12 থেকে 14 বা 15 নাম্বারের মধ্যে থাকলে একটা পোস্ট পেয়ে যাবে, এত বেশি থাকা দরকার কাট অফ থেকে। আর নকশাল ডিস্ট্রিক্টে হচ্ছে 4-5টা কোয়েশ্চেন, মানে প্রায় 10 নাম্বার, 8 থেকে 10 নাম্বার যদি বেশি থাকে এগুলো, তবে তোমাদের একটা সিলেকশন পাক্কা। যদি এত নাম্বারে এর থেকেও কম থাকে, যেটা বলছি, তাহলে তোমাদেরকে আবার 2025-এর জন্য নতুন প্রিপারেশন নেওয়া উচিত।
কারণ এর থেকে যদি কম থাকে তাহলে এবার সিলেকশন হবে না 100%। এবার কত কাট অফ যেতে পারে আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার একটা ছক বানিয়ে বলছি। আমি যে ছকটা বানাবো তার থেকে 1-2 প্লাস যেতে পারে বা 1-2 মাইনাস যেতে পারে, 1-2 মাইনাসই যাবে বেশিরভাগ চান্স। তোমরা দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমরা লাস্টে মিলিয়ে নেবে যখন ম্যারিট আসবে যে আমি যেটা বললাম সেটা মিলছে কিনা। তো চলো তোমাদেরকে আমি এবার কাট অফটা নিয়ে বলি যে কোন পোস্ট ক্যাটাগরিতে কোন ডিস্ট্রিক্টে কতটা কাট অফ যাবে। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা ফাইনাল এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করছি। এই যেটা আমি বলবো সেটা থেকে 1-2 নাম্বার প্লাস হতে পারে বা 1-2 নাম্বার মাইনাস হতে পারে, কিন্তু এর মধ্যে কাট অফটা থাকবে। তোমার যদি না মনে হয় তো এখন স্ক্রিনশট মেরে রাখতে পারো। যখন মেরিট লিস্ট আসবে, মেরিট লিস্টের টাইম দিয়েছে নভেম্বর মাসের 22 থেকে ডিসেম্বরের 7 তারিখ, এর মধ্যে মেরিট চলে আসবে। তো যখনই মেরিট আসবে এই স্ক্রিনশটটা খুলে মিলিয়ে নিতে পারো যে 1-2 নাম্বার প্লাস বা মাইনাস এর মধ্যে মেরিটটা তোমার গেল কিনা। আমি যে নাম্বারটা বলছি এটা একটা পোস্ট, মানে শুধু একটা সিলেকশনে নিয়ে বলছি, আমি কোনো বলছি না যে এই নাম্বার থাকলে তোমার সিআইএসএফ হয়ে যাবে বা কোনো ভালো পোস্ট হয়ে যাবে, একটা সিলেকশন হয়ে যাবে। তো তোমাদেরকে বলে দিই, ইউ আর দ্য বর্ডার ডিস্ট্রিক্ট, প্রথম বলছি বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল 93 প্লাস যদি থাকে তো একটা সিলেকশন হয়ে যাবে, 93 প্লাস, 93 থেকে 95 থাকলে একটা সিলেকশন হয়ে যাবে। ওবিসি দের 82 প্লাস থাকলে, আর এসসি দের 88 প্লাস থাকলে, এসটি দের 84 প্লাস, এডব্লিউএস এর 49 প্লাস, এই প্লাস যদি থাকে তোমাদের নাম্বার, তো তোমাদের একটা সিট কনফার্ম আছে যে একটা সিলেকশন হয়ে যাবে এবছর। আচ্ছা জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলি, জেনারেল ডিস্ট্রিক্টে ইউআরদের 107 প্লাস থাকতে হবে, ওবিসি দের 101 প্লাস, আচ্ছা এসসি দের 92 প্লাস, এসটি দের 96 প্লাস, ইডব্লিউসি 78 প্লাস। আচ্ছা নর্থ ডিস্ট্রিক্টে বলি এবার, ইউআরদের 96 প্লাস, ওবিসি দের 91 প্লাস, এসসি দের 75 প্লাস, এসটি দের 93 প্লাস, আর ইডব্লিউএস এর 52 প্লাস। এই যে আমি এটা বললাম তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো। এর থেকে 2 নাম্বার বেশি বা 2 নাম্বার কম এর মধ্যে নাম্বার থাকবে কাটাম। তো যদি এমনি কারোর নাম্বার থাকে তো তোমাদের এবারে যে নাম্বারটা বললাম এই নাম্বার যদি তোমাদের থাকে তো তোমাদের এবারে সিলেকশন পাক্কা আছে। আর যদি এর থেকে অনেক বেশি নাম্বার কম থাকে, যেটা আমি তোমাদেরকে এখানে বললাম এই 5-6টা কোয়েশ্চেন মানে 10-12 নম্বরের যে ডিস্ট্রিক্ট গুলো বললাম, এর থেকে যদি কম থাকে তাহলে এবার হয়তো সিলেকশন তাদের নাও হতে পারে। তো তারা 2025 জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আর এই যে বানালাম এর উপর যদি প্লাসে নাম্বার আছে বা মাইনাস 1-2 নাম্বার থাকে, তো এবার তোমাদের সিলেকশন কনফার্ম হয়ে যাবে। তো আমার ভিডিওটা এখানে আমি শেষ করলাম। এটা ওয়েস্ট বেঙ্গলের এক্সপেক্টেড কাট অফ নিয়ে আমি আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এরকম ইনফরমেশন ভিডিও বানাতে থাকি।